2024 মে মাসের রাশিফল। মেষ রাশি। মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা মাসের শুরুতে সামাজিক দল এবং বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাবেন। নেটওয়ার্ক বাড়ানো ক্যারিয়ার এবং আর্থিক সুযোগগুলোর জন্য খুব উপকারী হতে পারে। সতেজ এবং তরতাজা বোধ হবে। ভালো জীবনযাপনের জন্য প্রত্যাশার চেয়ে বেশি ব্যয় করতে হতে পারে। কর্মক্ষেত্রে সরকারি পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য মিলতে পারে, যা কর্মজীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। সামাজিক ভাবমূর্তি শক্তিশালী হবে, এটা ক্যারিয়ারে নতুন লক্ষ্য অর্জনে সহায়তা করবে। শুধু তাই নয়, উদ্ভাবনী ক্ষমতা কর্মজীবনে বৃদ্ধির পথ খুলে দেবে। সিনিয়র এবং সহকর্মীরা সুনাম করবে। লক্ষ্য অর্জনের জন্য আরো নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে। এই সময় কাজের ভালো ফল মিলবে। এই মাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা করা যায়। শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা কর্মজীবন নিয়ে খুব সিরিয়াস থাকবেন এবং লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে উন্নতির জন্য কোনো সরকারি আধিকারিক বা উচ্চতর কর্মকর্তার সঙ্গে দেখা করা যায়। সিনিয়র এবং সহকর্মীদের কাছ থেকে শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি নিজের দক্ষতার উন্নতি এবং বৃদ্ধিতে মনোনিবেশ করা উচিত। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুরা কাজের ক্ষতি করতে পারবে না। ভাগ্য সহায় থাকবে। সমস্ত বাধা এবং অসুবিধা অতিক্রম করে নিজের কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন। বৃষ রাশির জাতক জাতিকারা মাসের মাঝামাঝি কিছু সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা হতে পারে, কারণ দুজনের আগ্রহ প্রায় একই রকম হবে। তাদের সঙ্গে ভালো আলাপ আলোচনার সময় কাটবে। চারপাশের মানুষ ব্যক্তিত্ব পছন্দ করবে এবং সহজেই আকৃষ্ট হবে। মাসের শেষে শান্তিপূর্ণভাবে কাজের মনোনিবেশ করা সম্ভব হবে। যাই হোক, সময়ে সময়ে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ভাববেন। এর সঙ্গে জীবনের প্রতিটি ব্যক্তিগত সুখ মিলবে। এই মাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন কোনো ক্ষেত্রে ভর্তি হতে চলেছেন, তাদের জন্য সময়টা অনুকূল। উচ্চশিক্ষার জন্য বিদেশে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা ইতিবাচক খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে সিনিয়র এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাসের শুরুতে কাজের প্রশংসা করবেন। কাজ এবং নিষ্ঠা দেখে তারা খুশি হবেন। বুদ্ধিমত্তার কারণে মিথুন রাশির জাতক জাতিকারা সমস্ত লক্ষ্য এবং প্রকল্পগুলি সফলভাবে সম্পন্ন করতে পারবেন। সৃজনশীল চিন্তা ভাবনার জন্য উপকার হবে। কোম্পানি বা ব্যবসার জন্য খুব ভালো ধারণা আসবে। তৃতীয় সপ্তাহে ব্যবসায় দুর্দান্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আশেপাশের মানুষ পছন্দ করবে এবং আকৃষ্ট হবে। যাই হোক, এই সময়কালে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের ঋণ নেওয়া চলবে না। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা আরো উচ্চাভিলাষী হতে পারেন। এটা বিরূপ ফল দেবে। সাফল্য পেতে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। মাসের শেষে সিনিয়র অনেক বেশি প্রত্যাশা করবে। ব্যবসার গতিশীল থাকবে এবং গ্রাহকরাও সন্তুষ্ট হবেন। অর্থনৈতিক স্থিতিশীলতার সুযোগ রয়েছে। ব্যক্তিগত জীবনে এই মাসে নিত্যদিনের সাধারণ সম্পর্ক গুরুত্বপূর্ণ দিকে রূপ নিতে পারে। বিবাহিতদের শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক কিছুটা খিটখিটে হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় সপ্তাহে আপনার প্রথম জীবনের উন্নতি হবে। শ্বশুরবাড়ির সব সমস্যার সমাধান হয়ে যাবে। মাসের শেষে কোনো সহকর্মীর প্রতি আকৃষ্ট বোধ করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা, যা পরে গুরুতর সম্পর্কে পরিণত হতে পারে। দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা কম হবে। মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বিশেষ কিছু হবে না। এই সময়ের মধ্যে মাথা ব্যথা হতে পারে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা অংশীদারদের মধ্যে তর্ক এবং নেতিবাচকতা ব্যবসাকে প্রভাবিত করবে। এতে ব্যবসার গতি কমে যেতে পারে। ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে সঙ্গীর সঙ্গে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটখাটো বিষয়ও এই সময় বড় আকার ধারণ করতে পারে। বিষয়গুলি একটু চাপের হবে। এই মাসের তৃতীয় সপ্তাহে সঙ্গী এবং জাতক জাতিকারা উভয়েই একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবেন। যে বিষয়ে স্বাচ্ছন্দ্য তা নিয়েও আলোচনা করা যেতে পারে।
এই সময়ে সঙ্গীকে গভীরভাবে জানার চেষ্টা করা উচিত। মাসের শেষে সপ্তাহান্তে তীর্থক্ষেত্রে বা অন্য জায়গায় ছোট ভ্রমণ করতে হতে পারে। দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা স্বাভাবিকের চেয়ে বেশি হবে। মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসায় উন্নতি হবে এবং আর্থিক সুবিধা লাভের সুযোগও মিলবে। মাসের শেষে গুরুত্বপূর্ণ ধারণা এবং কৌশলগুলি গোপন রাখাই উচিত, কারণ শত্রু বা প্রতিযোগীরা বাধা দিতে পারে। ব্যক্তিগত জীবনে জীবনসঙ্গী এবং সন্তানদের সঙ্গে খুব ভালো মুহূর্ত কাটবে। সন্তান নেওয়ার পরিকল্পনা করলে এই মাস খুব অনুকূল। দীর্ঘ ভ্রমণেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের মাঝামাঝি সময়ে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই সময়ে সম্পর্কের প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকেরা সঙ্গীর সঙ্গে খোলামেলা এবং সৎ কথোপকথন হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষে সপ্তাহান্তে ছোট ভ্রমণে যাওয়ার সুযোগ মিলবে। শ্বশুর বাড়িতে ভালো সময় কাটবে। দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা স্বাভাবিক থাকবে। মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের সারা মাস লক্ষ্য মাথায় রেখে সেই অনুযায়ী অবিরাম কাজ করে যেতে হবে। ব্যক্তিগত জীবনে নতুন কারো সঙ্গে দেখা হতে পারে বা আশেপাশের কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। তুলা রাশির জাতক জাতিকারা সন্তানদের সঙ্গে মজার এবং আনন্দের মুহূর্ত কাটাবেন। পিতামাতারা অভিভাবক হিসাবে সন্তানের সম্পর্কে নতুন কিছু শেখার সম্ভাবনা রয়েছে। মাসের মাঝামাঝি সময়ে যৌন ইচ্ছা বাড়বে। পাশাপাশি কিছু জাতক জাতিকার অতীতের সমস্যাগুলি নিয়ে কথা না বলা এবং নিজেদের সম্পর্কের মধ্যে ভালো এবং প্রফুল্ল পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ। মাসের শেষে সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে হবে। ধৈর্যের সঙ্গে কথা বলা উচিত, না হলে ঝগড়া হতে পারে। দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা স্বাভাবিকের চেয়ে বেশি হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন কোনো জায়গায় বা বিভাগের বদলি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। প্রচেষ্টার ফল এবং সম্মান মিলবে। অভিনেতা, গায়ক এবং অন্যান্য সমস্ত শিল্পীদের এই মাস খুব ভালো কাটবে। নিজের কাজের নতুন কোনো দিক নিয়ে চিন্তা করতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে এই মাস অনেক ভালো যাবে। বন্ধু কোনো আর্থিক সুযোগ নিয়ে আসতে পারে। ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনের কথা বলে বিশেষ কিছু বদল হবে না। সম্পর্কের বিশ্বস্ততা এবং সংবেদনশীলতাকে মূল্য দেবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকেরা। বিবাহিত জীবন প্রেম এবং বোঝাপড়ায় পূর্ণ থাকবে। মাসের মাঝামাঝি অবিবাহিত ব্যক্তিরা এমন কারো সঙ্গে আলাপ হবে যার সঙ্গে নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে কথা বলা যায়। এই মাসে সঙ্গীকে পিতামাতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ের উপরে থাকবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের প্রচেষ্টার প্রশংসা এবং সম্মানিত করা হবে। মাসের শেষ দিনগুলিতে বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে। সঠিক সিদ্ধান্তই নেবেন ধনুরাশির জাতক জাতিকারা। ব্যক্তিগত জীবনে শ্বশুর বাড়ি এবং জীবনসঙ্গীর সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটানোর সুযোগ আসবে। দম্পতিদের মধ্যে যোগাযোগের ফাঁক থাকলে এই মাসে সবকিছু ঠিক হয়ে যেতে পারে। ইতিবাচক আলোচনার মাধ্যমে বন্ধন আরো শক্তিশালী হবে। এই মাসের মাঝামাঝি সময়ে মতানৈক্যের কারণে ভাই বোনদের সঙ্গে তর্ক হতে পারে। নেতিবাচকতা দূর করাও গুরুত্বপূর্ণ, তবেই বাড়ির পরিবেশ ভালো থাকবে। রোমান্টিক সম্পর্ক বা বিয়ের কথা হতে পারে। দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা থাকবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের এই মাসে বিবাহিত জীবন ভালো মুহূর্তে পূর্ণ থাকবে। এই খুশি চোখে মুখে ফুটে উঠবে। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বাড়ির পরিবেশ সুন্দর হয়ে উঠবে। সঙ্গীর সঙ্গে উৎসব অনুষ্ঠানে আরো বেশি জড়িত থাকবেন মকর রাশির জাতক জাতিকারা। এতে উভয়ই আনন্দ বোধ করবেন। মাসের মাঝামাঝি সময়ে অবিবাহিত ব্যক্তিরা বিশেষ কারো কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন। এছাড়া দম্পতিদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে ঝগড়ার রূপ নিতে পারে। মাসের শেষ দিনে প্রতিটি সমস্যা শান্তভাবে আলোচনা এবং বুদ্ধিমত্তার সঙ্গে সাবধান করবেন মকর রাশির জাতক জাতিকারা। দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা থাকবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য স্বাভাবিকের উপরে
থাকবে। কুম্ভ রাশি, এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভালো থাকবে। ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তবে সামগ্রিকভাবে ভালো ফল হবে। ব্যক্তিগত জীবনের কথা বললে মাসের শুরুতে বিপরীত লিঙ্গের কারো কাছাকাছি আসার সম্ভাবনা। কর্মস্থানে কারো সঙ্গে সম্পর্কে জড়ানো সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে সঙ্গীর সঙ্গে একাত্ম বোধ হবে, তবে অল্পতেই রেগে গেলে সমস্যা হতে পারে। শ্বশুর বাড়ির সদস্যরা বিবাহিত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবেন, তবে কিছু সময়ের জন্য সম্পর্কে বিচ্ছিন্ন বোধ হতে পারে। মাসের শেষ দিনগুলিতে সম্পর্কের মধ্যে যোগাযোগের ফাঁক তৈরি হওয়ার সম্ভাবনা। জীবনসঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে এর সমাধান করা উচিত। এভাবে দীর্ঘ সময় চলতে থাকলে দূরত্ব বাড়তে পারে। দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা কম থাকবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। মীন রাশি, এই মাসের মাঝামাঝি সময়ে কয়েকজন সহকর্মী মীন রাশির জাতক জাতিকাদের উপর কর্তৃত্ব করার চেষ্টা করতে পারে। বসের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, কিন্তু কিছু সিনিয়র কাজে খুশি হবে না। ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো। মাসের শেষে নতুন চুক্তি হতে পারে। কর্মজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। ব্যক্তিগত জীবনের কথা বললে অবিবাহিতরা বন্ধুর প্রতি আকৃষ্ট হতে পারে। এই মাসটি তাদের জন্য অনুকূল যারা পরিবার সম্প্রসারণের কথা ভাবছেন। এই সময়ে বাবা মায়ের তাদের সন্তানদের নিয়ে সপ্তাহান্তে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। মাসের মাঝামাঝি সময়ে কোনো সম্পর্কে না থাকলেও কারো সঙ্গে রোমান্টিকভাবে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ সেটা বিপক্ষে যেতে পারে। যাই হোক, মীন রাশির কিছু জাতক জাতিকা যৌন শক্তি বৃদ্ধির অনুভব করতে পারেন এবং কিছু সময়ের জন্য কারো প্রতি টান বাড়তে পারে। মাসের শেষে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, যা বিবাহিত জীবনকে সুখী করে তুলবে। কোনো সম্পর্ক থাকলে সঙ্গীকে পিতামাতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায়। সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা স্বাভাবিক থাকবে। দুর্ভাগ্যক্রমে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিশেষ ভালো হবে না।